আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার ব্লগে দুটো রেসিপি দেখাবো। আজকে আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি। আমার মনে হয় এই খাবারটা অনেকেরই পছন্দের। আমি একটা নতুন রেসিপি করতেছি। আমার মনে হয় এই রেসিপিটা অনেকেই কখনো খাননি। ঠিক আছে, তো যারা উস্তা খুবই পছন্দ করেন তাদের জন্য আমার এই স্পেশাল রেসিপিটা। আমরা তো উস্তা বলেন বা কেউ করলা বলেন, যেটাই বলেন, আমরা অনেক সময় অনেকভাবে খেয়ে থাকি। যেমন চিংড়ি মাছ দিয়ে ভাজি করে বা আলু দিয়ে ভাজি করে, কিন্তু আমার মনে হয় এভাবে খেয়ে দেখতে পারেন, জিনিসটা অসাধারণ হয়। এখানে আমার মাছটা ভাজা হবে থাক, এখানে আমি ভেন্ডিটা ভাজি করব। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি ভাজি। সাধারণত আমরা সবাই বেশিরভাগ ভেন্ডি সাদাই খাই, সেটাও তখন আমরা চিংড়ি মাছ ইউজ করি না। হালকা একটু জাস্ট হলুদ, লবণ, আমরা ভেন্ডি দিয়ে দিলাম। আসলে খুবই মজা লাগে যদি আমরা এই ভেন্ডি ভাজিতে চিংড়ি মাছ ইউজ করতে পারি, তাহলে ভাজিটা অনেক স্বাদ হয়। আমরা মাছটা একটু লাল করে ভাজবো। ঠিক আছে, এটা হচ্ছে বাটা মাছ। আমি কি এটা কী নামে জানি না, কিন্তু আমি জানি এটার নাম বাটা মাছ। এটা সাইজটা ছোটো, যেটা রান্না করলে খুব স্বাদ হয়। এখন মাছগুলি উল্টে নিই।
আমার কাছে খুবই ভালো লাগে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ ভাজি। আমার বিশ্বাস আপনারা একবার ট্রাই করে দেখুন ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ ভাজি খেলে কেমন হয়, ঠিক আছে, ভালো লাগবে। আর আমি সম্পূর্ণ নতুন চ্যানেলে, আমার ফেসবুক থেকে যদি কেউ আমাকে ফলো করতে চান তো ফেসবুক অবশ্যই ফলো দিয়ে দেবেন। ইউটিউব থেকে যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এটা একটু হালকা ভাজা ভাজা করবো আমি, ঠিক আছে। এটা ভাজা ভাজা করলে না এটা ভিতরে যে একটা মানে ভিজা ভিজা বা ভিজলে ভিজলে যে ভাবটা থাকে সেটা থাকে না, সেটা চলে যায়। দেখেন দেখেন হালকা একটু ভাজা ভাজা করছি, অনেকটাই চলে গেছে। আর আমার এখন মাছটাও হয়ে গেছে, মাছটা এখন আমি নামিয়ে ফেলবো। এখন আপনাদের দেখাবো কীভাবে আমি করলা দিয়ে মাছ দিয়ে রান্না করি। আমার ভাজিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। ভাজি টেজি নামাইছি, দেখছেন কত সুন্দর হয়েছে। এখন আমরা রান্না করব হলো উস্তা বা করলা, যে যেটাই বলে না কেন, এটা মনে হয় উস্তাই হবে যেহেতু ছোটো তো দিয়ে দেবেন পেঁয়াজ, পেঁয়াজটা হালকা বাদামি হবে। পেঁয়াজটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমরা দেবো একটু জিরা বাটা। আমি আদা রসুন বাটা ইউজ করতে পারতাম, বাট আমার কাছে আদা রসুন বাটা একদমই ভালো লাগে না, জিরা বাটাটা আমি খাই। আর জিরা কিন্তু আমাদের হজম শক্তির জন্য অনেক উপকার করে। হলুদ, মরিচ, ধনিয়া, এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করবো। একদমই অল্প মশলা, লবণ, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা এখানে দেব করলা। উস্তাগুলো এভাবেই আপনি চাক চাক করে পাতলা করে কেটে নেবেন, আর সাথে আমি দিয়েছি আলু, ঠিক আছে। এগুলো ভালো করে কষিয়ে নেব।
এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা একটু ঢাকনাটা উঠিয়ে দেখি কী অবস্থা। তো প্রায় হালকা সিদ্ধ হয়েছে। এরপর যে আমরা কিছু পানি অ্যাড করব। কিছু পানি দিলাম। ঢাকনা দিয়ে আমরা আরও কিছু সময় এখন এটাকে রান্না করব। এখন আমরা ঢাকনাটা উঠাই। যে আমরা এখন এখানে খুব সুন্দর টমেটো কেটে রাখছিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিচ্ছি। এখন আমরা এখানে দেবো মাছ। এখন আমরা আবার একটু কিছু সময়ের জন্য ঢেকে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। এখন প্রায় শেষ হয়ে গেছে রান্নাটা। এখন আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আজকের মতন এই পর্যন্তই। যদি আপনাদের আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম নতুন নতুন কিছু ভিডিও আপনাদের জন্য অবশ্যই ট্রাই করব। আল্লাহ হাফেজ।